আমাদের আজকের যাত্রাটা এক ভিন্ন রকম ভ্রমণ হতে যাচ্ছে। কারণ আমরা মাত্র ২ ঘন্টা সময় বের করে ঢাকা শহরের বাইরে কোলাহল মুক্ত একটা জায়গায় যেতে চাচ্ছি, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ গ্রাম। এই জায়গাটা পড়ছে মূলত রূপগঞ্জে। আমরা ফকিরখালী ঘাট থেকে বালি নদী পার হই। তো আমরা এখন হচ্ছে অফিসিয়ালি ঢাকার বাইরে আছি, এবং আমরা ঠিক যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রূপগঞ্জে পড়ছে। অ্যান্ড আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই হচ্ছে সিঁড়ি। এই পর্যন্ত পানিতে হচ্ছে ভরে যায়, যদিও এখন মাত্র বর্ষাকাল শুরু হয়েছে, তো অত বেশি পানি এখনো হয় নাই। তো ওই গ্রামটা দেখি, একটু পরে দেখি। এখানে দাঁড়াই আছি, যেটা হচ্ছে বালু নদীর পিলার। আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালু নদীর পিলার। বেসিক্যালি এটাই মনে হয় নদীর যে অরিজিনাল যে সীমানাটা, সেটা এখানকে হচ্ছে লোকেশন। তো এটা হচ্ছে নদীর অংশ। তো এখন এটা হচ্ছে টোটালি একটা গ্রাম অঞ্চল, গ্রামের একটা অরিজিনাল ফিল আসলে পাইতেছি। এন্ড এই পাশটা হচ্ছে টোটালি বালু মানে ফেলায় রাখছে, এখানে ঘাস অনেক কিছু হয়ে আছে। এন্ড এই যে আমার সামনে আরো একটা পিলার দেখা যায়। তো আমরা আজকে আসলে র্যান্ডমলি কোনো প্ল্যান ছাড়াই জাস্ট এদিকে মঞ্চে চলে আসছি, অ্যান্ড এলোমেলোভাবে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করবো। অ্যান্ড এই সাইডটা টোটালি আসলে ঢাকার বাইরে, অ্যান্ড এটা একদম গ্রাম, এর মধ্যে কোনো মানে সন্দেহ নাই। এবং আপনি এখানে আইসা শহরের যে যান্ত্রিক একটা শব্দ এখানে একটু পাবেন না। এখন আমরা যে জায়গায় আছি সত্যিকার অর্থে অরিজিনাল যে গ্রামের ভাইব, এবং এটাই আমি হচ্ছে আপনাদের কিছু পিছনে দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন একটু, এখানে টিলা, এবং এখানে এখানে পিছনে গাছ আছে। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, একদম শান্ত একটা পরিবেশ। এই যে আমার এই ভাই শাহাদাত ভাই, ইনি হচ্ছে আমাকে এখানে হচ্ছে নিয়ে আসছে। এই জায়গায় আমি আসলে এর আগে কখনো আসি নাই। তো দেখেন, শহর থেকে মাত্র 1 ঘন্টার রাস্তাও না এখানে যদি আমরা আসি, ঠিক একদম পুরোপুরি অরিজিনাল গ্রামে আমরা চলে আসতেছি। এখানে কোনো গাড়ির শব্দ নেই, কোনো প্রকার কোলাহল নেই, একদম শান্ত একটা পরিবেশ। জাস্ট ওইখানে হচ্ছে বালু নদী, যেখান দিয়ে বালুর বিভিন্ন ট্রলারগুলো যায়। জাস্ট এই সিম্পল এই আওয়াজটাই শুধু পাবেন, এছাড়া বাড়তি কোনো আওয়াজ আপনারা এখানে পাবেন না। যদি আপনারা এরকম গ্রামের ফিল যদি পাইতে চান, তো আপনারা এদিকে এক্সপ্লোর করতে পারেন। আমরা গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি এবং গ্রামের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতেছি। আমি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, জাস্ট এইখানে দাঁড়িয়ে কয়েকটা মানে ছবি উঠাইলাম, পিকচার উঠাইলাম। লিটারেলি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিউ আসছে, সেটা বলার মতো না। মানে সত্যি কথা, আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, বেসিক্যালি অনেক দিন আগে থেকে চাঁদপুরের পরিকল্পনা ছিল, বাট ঘূর্ণিঝড়ের কারণে সেটা আর হয়ে ওঠে নাই। তারপর গ্রুপ মেম্বাররা মিলে কনফিউজিং ছিল, যে কেউ বলতেছিল সিলেট যাবে এবং কেউ বলতেছিল চাঁদপুরে গিয়েই যাবে। আনফর্চুনেটলি যাওয়াই হয় নাই। তো মনটা খুব খারাপ ছিল, কিন্তু এখন আসলে এদিকে আইসা খুবই ভালো লাগতেছে। অ্যান্ড যে ট্যুরের যে পরিকল্পনা ছিল সেটা ক্যান্সেল হইলেও, যে এই এলাকায় আসছি পুরো একদম গ্রামে আসছি, সেই জিনিসটা খুবই ভালো লাগতেছে। চলে আসলাম কামসাইর বাজার। যদিও বাজারটা অনেক ছোট্ট। কামসাইর বাজার দেখার পর আমরা হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্য অনুভব করতে লাগলাম, এবং গ্রামের মেঠো পথ ধরে আমরা নগরপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। নগরপাড়া বাজারও খুব বেশি বড় নয়, তবে এখানকার পরিবেশ সম্পূর্ণ গ্রামীণ বাজারের মতো। এখানে মিষ্টি, বিভিন্ন ভাজা পোড়া প্রায় সব কিছুই পাওয়া যায়। তো আমরা আসলে হাঁটতে হাঁটতে নগরপাড়া চলে আসছি, যেটা বেসিক্যালি হচ্ছে রূপগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জে পড়ছে। আমরা এখানে আইসা একদম গ্রামের যে এটাকে কি বলে, পুরি ছোটো করে দেখাচ্ছি, একদম সফট, একদম যেটা হচ্ছে অথেন্টিক। আর এটা হচ্ছে এক ধরনের গজা, এবং এটাও আমরা এখানে ট্রাই করবো।
দারুণ আছে। যে আমরা এখানে 3 জন আছি, খাবারগুলো খুবই র এবং ফ্রেশ। তো আমরা এখন হচ্ছে নগরপাড়া বাজারে আছি এবং এই জায়গাটা আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, যেটা বেসিক্যালি হচ্ছে পড়ছে রূপগঞ্জে।